নমস্কার এবং স্বাগত আমাদের আজকের খুচরো সন্দেশ এপিসোডে। ভারতবর্ষের ইতিহাসে বেঙ্গল রেনেসাঁ বা বাংলার নবজাগরণ শুরু হয় ১৯০০ শতকে, যখন পুরনো ধ্যানধারণা, কুসংস্কার, অন্ধবিশ্বাস, বর্ণবিভেদকারী সমাজ বঞ্চিত করে এক নতুন, আধুনিক, বৈজ্ঞানিক এবং প্রগতিশীল সমাজ তৈরি করার এক সিদ্ধান্তের জাগরণ হয়। এই নতুন চিন্তাধারার এক অমূল্য উদাহরণ ছিল বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড, যাকে আমরা অনেকে চিনি বেঙ্গল কেমিক্যাল নামে। আসুন আজ জানা যাক কিভাবে আচার্য প্রফুল্লচন্দ্র রয় শুরু করেছিলেন ভারতের প্রথম কেমিক্যাল কোম্পানি। প্রফুল্লচন্দ্র রয় জন্মগ্রহণ করেন 1861 সালের 2 আগস্ট অবিভক্ত বাংলার খুলনাতে রারুলি নামে এক গ্রামে। তার বাবা হরিশ্চন্দ্র চেয়েছিলেন তার ছেলে বিদেশে গিয়ে শিক্ষা অর্জন করুক। প্রফুল্লচন্দ্র যুবককাল থেকেই বিভিন্ন বিষয়ে আগ্রহী ছিলেন, বিশেষত সাহিত্য তার খুবই পছন্দ ছিল। 1880 শতকে প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন তিনি কেমিস্ট্রিতে খুবই আগ্রহী হন। তার টিচার প্রফেসর আলেকজান্ডার পেডলার তাকে খুবই অনুপ্রাণিত করেন। এফএ পাস করার পর তিনি ব্রিটেনের এডিনবরা ইউনিভার্সিটিতে গিলক্রিস্ট স্কলারশিপে পড়ার সুযোগ পান। 1885 সালে তিনি বিএসসি এবং 1887 সালে তিনি ডিএসসি ডিগ্রি পান। প্রফুল্ল রয় ভারতে ফেরেন 1888 সালে, কিন্তু ব্রিটিশ শিক্ষা পাওয়া সত্ত্বেও তাকে টিচারের চাকরি পেতে অনেক বাধার সম্মুখীন হতে হয়। তৎকালীন দিনে ব্রিটিশ এডুকেশন ডিপার্টমেন্টে দু ধরনের চাকরি দেওয়া হতো: ইম্পেরিয়াল সার্ভিস, যা ছিল উচ্চ বেতনের কাজ, যা রিজার্ভ করা থাকতো ইউরোপিয়ানদের জন্য, এবং প্রভিন্সিয়াল সার্ভিস। প্রফুল্ল রয় 250 টাকা মাইনেতে প্রেসিডেন্সি কলেজে এই প্রভিন্সিয়াল সার্ভিসের আন্ডারে পড়ানো শুরু করেন। পড়ানোর সাথে সাথে তিনি তার রিসার্চের কাজও চালাতে থাকেন প্রেসিডেন্সি কলেজের ল্যাবরেটরিতে। তার উদ্দেশ্য ছিল ভারতের গরিবদের জন্য সস্তায় ওষুধ বানানো। তৎকালীন দিনে ভারতের বেশিরভাগ ওষুধ আসত ইংল্যান্ড থেকে, যা খুবই ব্যয়বহুল ছিল। 1879 সালে মেট্রোপলিটন কলেজ, বা যাকে আমরা বিদ্যাসাগর কলেজ বলে চিনি, সেখানে পড়াকালীন তার দেখা হয় রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জির সাথে, যিনি প্রফুল্লচন্দ্রের মধ্যে এক জাতীয়তা বোধ জাগিয়ে তোলেন। পরবর্তীকালে প্রফুল্লচন্দ্র অনুভব করেন যে ভারতবর্ষকে স্বাধীন করতে হলে এখানে একটি শক্তিশালী বৈজ্ঞানিক এবং শিল্পের ভিত গড়ে তোলা উচিত। শুধু তাই নয়, আগামী প্রজন্মের ছাত্র বা রিসার্চারদেরও এই শিক্ষা দেওয়া উচিত, যাতে তারাও এই দেশকে আগে নিয়ে যেতে পারে। আস্তে আস্তে তিনি প্রেসিডেন্সি কলেজে একটি নতুন ল্যাবরেটরি খোলার চেষ্টা করেন। তার কিছু উল্লেখযোগ্য ছাত্ররা পরবর্তীকালে ভারতের কিছু বিখ্যাত ইনস্টিটিউট তৈরি করেন, যেমন আইআইটি খড়গপুর বা রাজা মনীন্দ্রচন্দ্র কলেজ। তার বিভিন্ন রিসার্চ পেপার ছাপা হয় দেশ বিদেশের কিছু বিখ্যাত সায়েন্টিফিক ম্যাগাজিন, যেমন জার্নাল অব দ্য রয়্যাল সোসাইটিতে। 1892 সালে কলকাতার 91 নম্বর আপার সার্কুলার রোডে তিনি 700 টাকায় একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে শুরু করেন তার কোম্পানি বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস। সকালে পড়ানো এবং কলেজ থেকে ফিরে রিসার্চই ছিল তার জীবন। প্রেসিডেন্সি কলেজে থাকাকালীন তিনি লক্ষ্য করেন যে ব্রিটিশ ঔষধি বানানোর সব উপকরণ বা র মেটেরিয়াল ভারত তথা বাংলাতেই পাওয়া যায়। তাই তিনি শুরু করেন সালফিউরিক অ্যাসিড তৈরি করা। কলকাতার বিভিন্ন বিক্রিওয়ালার কাছ থেকে জড়ো হয় কিছু কাঁচের জার। তাকে সাহায্য করেন তার কলিগ চন্দ্রভূষণ এবং তার ভাই কুলভূষণ ভাদুরী। প্রচুর পরিমাণে কেমিক্যাল তৈরি করা সফল হওয়ার পর তিনি ওষুধ তৈরি করা শুরু করেন। শুরু থেকেই কোয়ালিটি ওষুধ তৈরি করা ছিল তার প্রধান লক্ষ্য, যার জন্য তিনি বিভিন্ন ব্রিটিশ জার্নাল এবং বই পড়া শুরু করেন। প্রায় 10 বছর কঠোর প্রচেষ্টার পর তৈরি হয় বেঙ্গল কেমিক্যালের প্রথম স্বদেশি ওষুধ। এবার সময় হয় ওষুধ বিতরণ, কিন্তু এখানে প্রফুল্ল রয়কে আরেক সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ তৎকালীন দিনে দেশি ওষুধের থেকেও বিলেতি ওষুধের চাহিদা ছিল বেশি। তাকে সাহায্য করতে এগিয়ে আসেন তার সহপাঠী ডক্টর অমূল্যচন্দ্র বসু, যিনি কলকাতার বিভিন্ন ডাক্তারদের কাছে এক জোরালো প্রচার শুরু করেন। ক্যালকাটার এক বড় দোকান বটকৃষ্ণ পাল অ্যান্ড কোম্পানি বেঙ্গল কেমিক্যালের এই ওষুধের অর্ডার দেন। এরপর নীলরতন সরকার, সুরেশ প্রসাদ সর্বাধিকারী এবং রাধা গোবিন্দ করের মতো বিভিন্ন ডাক্তাররা বেঙ্গল কেমিক্যালের ওষুধ প্রেসক্রাইব করতে শুরু করেন। এখান থেকেই শুরু হয় ভারতের প্রথম ফার্মা কোম্পানি বেঙ্গল কেমিক্যালের উত্থান। অমূল্যচন্দ্র বসুর সহযোগিতায় প্রফুল্ল রায় শুরু করেন কবিরাজি ওষুধের ওপর গবেষণা। বাংলার বিভিন্ন কবিরাজদের থেকে জড়ো করা হয় কিছু আয়ুর্বেদিক রেসিপি, যেমন কালমেঘ আর বাসক পাতা দিয়ে তৈরি সিরাপ। বেঙ্গল কেমিক্যালের তৈরি এরকম অনেক ওষুধ ব্রিটিশ ওষুধকে টক্কর দিতে থাকে। এইসব ঔষধির উপকারিতা
বৈজ্ঞানিকভাবেও পাবলিশ করা হয়, যার ফলে ভারতবর্ষের বিভিন্ন ডাক্তাররা এই ওষুধ প্রেসক্রাইব করতে থাকেন। 1898 সালে কাউন্সিল অফ মেডিকেল কংগ্রেসের অনুরোধে ব্রিটিশ ফার্মা অথরিটির দ্বারা এইসব ওষুধকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়। 1901 সালে বাড়ন্ত চাহিদা মেটানোর জন্য কোম্পানিকে লিমিটেড লাইবিলিটি কোম্পানি হিসেবে রেজিস্টার করা হয় এবং মানিকতলা ও পানিহাটিতে আরও বড় কয়েকটি ফ্যাক্টরিও খোলা হয়। 1938 সালে বোম্বেতে এবং 1949 সালে কানপুরেও ফ্যাক্টরি খোলা হয়। 1905 সালে বেঙ্গল পার্টিশন এবং স্বদেশী আন্দোলনের সময় শুরু হয় ব্রিটিশ দ্রব্যের বয়কট, যার ফলে বেঙ্গল কেমিক্যালের পদার্থ বিক্রি আরও বেড়ে যায়। বলা হয় যে ব্রিটিশরা একসময় প্রফুল্ল রায়কে নিয়ে ঠাট্টা তামাশা করতেন, তারাই প্রথম বিশ্বযুদ্ধের সময় বেঙ্গল কেমিক্যালের কাছ থেকে সাহায্যের আবেদন করেন। এই সময় প্রচুর পরিমাণে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সোডিয়াম থাইসালফেট, ক্যাফিন ও তুলো ব্রিটিশদের সাপ্লাই করে বেঙ্গল কেমিক্যাল। যুদ্ধ শেষের পর বিভিন্ন কারণে, যেমন গভর্নমেন্ট পলিসি, ফরেন কম্পিটিশন, অন্যায্যিক শুল্ক, ব্যয়বহুল মেশিনারি কেনা ইত্যাদি কারণে উৎপাদন এবং প্রফিট খুবই কমে যায়। তা সত্ত্বেও বেঙ্গল কেমিক্যাল প্রায় 300 থেকে 400 রকমের কেমিক্যাল, ফার্মা প্রোডাক্ট, বৈজ্ঞানিক যন্ত্র তৈরির কাজ চালিয়ে যায়। ধীরে ধীরে সাবান থেকে শুরু করে ছাপার কালি পর্যন্ত সবই তৈরি হতো বেঙ্গল কেমিক্যালের ফ্যাক্টরিতে। কোম্পানির বাড়ন্ত বিক্রির ফলে শেয়ার হোল্ডার এবং প্রফুল্ল রয়ের মধ্যে সম্পর্কে এক ফাটল দেখা দেয়। প্রফুল্ল রয় বেঙ্গল কেমিক্যালে আরও উন্নত এবং নতুন পদার্থের উৎপাদন করতে চেয়েছিলেন, যার জন্য রিসার্চের দরকার, কিন্তু শেয়ার হোল্ডাররা চাইছিলেন আরও উৎপাদন ও প্রফিট বাড়ানোর, যার ফলে কোয়ালিটি ডাউন হয়। 1940 সালে প্রফুল্লচন্দ্র রয় বেঙ্গল কেমিক্যালের বোর্ড অফ ডিরেক্টরস থেকে পদত্যাগ করেন। 4 বছর পর 16 জুলাই 1944 সালে তিনি মারা যান। তার মারা যাওয়ার পর বেঙ্গল কেমিক্যাল ক্রমাগত লসে চলতে থাকে। 1977 সালে কোম্পানিটি গভর্নমেন্টের আন্ডারে নেওয়া হয়। দীর্ঘ 63 বছর পর 2017তে বেঙ্গল কেমিক্যাল পুনরায় প্রফিট কামানো শুরু করে। বেঙ্গল কেমিক্যাল ছিল এক বিরল নিদর্শন যে ভারতেও ইউরোপের মতো সায়েন্স বেসড ইন্ডাস্ট্রি খোলা সম্ভব। ব্যক্তিগত উদ্যোগ এবং সঠিক মোটিভেশন থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। যে সময় আজ আমরা বেশিরভাগই বিদেশি পণ্য ব্যবহার করি, সেখানেই একদিক থেকে বলা যেতে পারে বেঙ্গল কেমিক্যাল ছিল মেক ইন ইন্ডিয়ার এক উৎকৃষ্ট উদাহরণ, এবং যার মাধ্যমে আচার্য প্রফুল্লচন্দ্র রয় দেশবাসীকে স্বনির্ভর হতে শিখিয়েছিলেন।